হ্যালো ভিউয়ার্স, আমরা এই টার্কি পাখির ঘরটাকে আর এক্সটেনশন করলাম। এক্সটেনশন করার পর এখন এই ছাদের উপরে পলিথিন দিয়েছি, তার উপরে আবার এই কাঠের গুঁড়া, তার উপরে দিয়েছি তুষ। আমার দুই ভাই আসছে, তারা দূর থেকে আসছে। আপনি কোথা থেকে আসছেন? মেহেরপুর থেকে। এখানে কিভাবে আসলেন বলেন। আমি ইউটিউবে দেখছি আপনাদের ভিডিও এবং খুব ভালো লাগছে। আমার খুব ইচ্ছা লাগছে যে আমি একটা কাজ কাম করবো। আচ্ছা আচ্ছা যে জন্য আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফার্ম দেখলাম ভালো লাগলো। হ্যাঁ সেই সেটাই। আপনি আমি কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে আসছেন না? আপনার নাম? আমার নাম ইমরুল। ইমরুল না? ইমরুল সাহেব, হ্যাঁ ঠিক। আমরাও এসেছি বেসিক্যালি। আপনারা খুব সুন্দর সময় আসছেন। এক্সটেনশনটা ঠিক ফিজিক্যালি দেখতে পাচ্ছেন। ছাদে করলে একটু খরচ বেশি। আমি বারবারই বলবো যে গ্রামে করেন, খরচ কম, প্রফিট বেশি। আমরা এটাকে ছাদে করেছি কেন? এই এই বাড়িটা আমাদের কোম্পানির মালিকের। এখানে আমরা এটাকে সেল সেন্টার করার জন্য আমরা পূর্ব প্রস্তুতি। আমাদের এই কেরানীগঞ্জে যে 1 বিঘা জায়গা আছে কোম্পানির, সেখানে ওখানে বড় আকারে যাব, কয়েক হাজার পাখি নিয়ে আমরা যাব। কারণ ওখানে তো কাস্টমার খুব কমই যাবে। তো ঢাকার প্রাণকেন্দ্রে মিরপুর 2 প্রশিক্ষা ভবনের আশেপাশে শিয়ালবাড়ির মোড়ে কাঁচা বাজার সংলগ্ন জায়গাটা। তো এখানে অনেকে আসছে, সৌদি আরব থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে অনেকেই ফোন করছে। তো যাই হোক, আপনারা আসছেন এই আমাদের এক্সটেনশনের সময়, দেখে গেলেন, ভালো লাগলে আবার আসবেন। হ্যাঁ, তবে এই আপনি বলেন 100 পাখি নিয়ে শুরু করবেন, এটা আমি কখনো অ্যালাউ করতে রাজি না। কারণ শুরু করবেন 10টা বা 20টা, সর্বোচ্চ 20টা। কারণ লালন পালন সম্বন্ধে অনেক বিহেভিয়ার আছে। আপনি কিছু শাক থ্রো করেন, খাবে না, কুড়িয়ে কুড়িয়ে খাবে। আপনি গ্রামে যখন বাড়ির সামনে করবেন, তখন বাড়ির উঠোনে থাকবে অনেক খাবার। আপনি বাড়িতে রান্নাঘরে যে খাবার থাকে সেই খাবার তারা খাবে। তারপরে যে কেঁচো খাবে, পোকামাকড় খাবে, এটা তাদের প্রিয় খাবার এবং স্বাস্থ্য ভালো থাকে। আমাদের যে কিছু ভাইয়েরা, অতীতে কিছু ভাইয়েরা নিয়েছে, আজকে ফোন করেছিলাম, কাপাসিয়ার ভাই, উনি বললো ওই পাখি আমার গাছে উঠে গেছে, গাছে এবং ছাদে উঠে গেছে। এটি তো গুড নিউজ, অর্থাৎ সুস্থ আছে। তো যাই হোক, আপনারা মাটিতে করবেন, ঘেরাও দিয়ে রাখবেন যেন ঘাস থাকে, ফ্রি ঘাস খেতে পারে, কচুরিপানা খেতে পারে। কচুরিপানা প্রিয় খাবার। আমি আশা করব আপনারা গ্রামে করলে ছোট করে শুরু করবেন। আপনাদের বলেন, আমরা যদি শুরু করি আপনাদের কাছ থেকে আমরা দাঁড়ানো পর্যন্ত সহযোগিতা আপনারা আমাদের এই ইউটিউব দেখেন, অনেক কাস্টমার আছে আমাদের কাছ থেকে পাখি নেয়নি, বাট পরামর্শ নিচ্ছে। কাজেই আপনারা যদি আমাদের কাছে নেন বা না নেন, আপনাদের সহযোগিতা আমাদের কাস্টমার কেয়ার অলওয়েজ দিবে। ওখানে আমরা প্রশিক্ষিত 2টা মেয়েকে রেখেছি, আরও মেয়ে নিয়োগ দিচ্ছি। তারা আপনার পরামর্শ দিবে, প্লাস আমার নম্বর আপনি জানেন, কথা বলবেন। আর বারবারই বলি, সুস্থ বাচ্চা নেবেন। অসুস্থ বাচ্চা কিন্তু সহজে চেনা যায় না। এক্সপার্ট যারা, তারা দেখেই বুঝে বেলায়। আপনাদের এক্সপার্ট হতে হলে সময় লাগবে, আর সেই সময়টা আপনারা ছোট দিয়ে শুরু করবেন। আমি বারবারই বলছি, ছোট দিয়ে শুরু করবেন। ইন কেস কোনো সমস্যা হয়, 20টা বাচ্চার মধ্যে 1টা বাচ্চা মরে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু 100 বাচ্চার মধ্যে যদি 20টা বাচ্চা মারা যায়, তাহলে আপনার প্রফিট তো দূরের কথা, পকেট টাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে বারবারই বলি যে ছোট করে শুরু করেন। কারণ এই যে ছাদের উপরে যেভাবে আমরা ঢাকা শহরে করছি, কোম্পানির নিজস্ব অ্যাসেটের উপর, এটা তো আসলে এক্সপেন্সিভ। আমরা করছি আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইসে থাকে। ভিতরে আসেন, ভিতরে আমাদের যে পাখিগুলি আছে, এই পাখিগুলি 3.5 মাস বয়স। এই বড় পাখিগুলি লালন পালন করা সহজ। এখন প্রশ্ন করতে পারেন যে বড় পাখি থেকে কেউ ছোট পাখি হবে? বড় পাখি থেকে যখন ছোট পাখি হবে, তখন আপনার অভ্যেস হয়ে যাবে। যেমন ধরেন, আপনি বিয়ে করেছেন, এখন কিন্তু ছোট বাচ্চা আপনি পালন করতে পারবেন না, কারণ আপনি বিয়ে করেননি। কথার কথা, বিয়ে করার পর ওয়াইফ আসবে, ওয়াইফকে লালন পালন, তারপর তার বাচ্চা হবে। তখন নিজের বাচ্চা লালন পালন করতে কষ্ট হলেও ভালো লাগবে। কিন্তু অপরের একটা বাচ্চা যদি ছোট করে নিয়ে আসেন, তাদেরকে কিন্তু লালন পালন করা খুব কষ্ট করা যায়।
যাবে না কথা কথা ঠিক নয়, করা যায়, কিন্তু কষ্ট, আমি এই কষ্ট আপনাদের করতে বলছি না, আমরা করব। আমাদের পাখি থেকে ডিম আসবে আরো 3 মাস পর, তখন আমরা ইনকিউবেটর কিনবো। হ্যাঁ, ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাবো। বাচ্চা ফোটানোর হার কিন্তু 100% সঠিক হয় না। 500 ডিম থাকলে 20% ডিম ফুটবে না অথবা মরে যাবে, 80% মতো পাওয়া যায়। 80% মতো পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ফোটার পর তাদের 1 মাস 1 দিন থেকে 30 দিন পর্যন্ত টেম্পারেচার ডিপেন্ড করে, যে এত টেম্পারেচার 1 দিন বসে রাখতে হবে। তারপর অনেকেই বুঝে না বুঝে আজকে বাচ্চা ফুটলো, লগে লগে হার্ট মানে শক্ত খাবার দিচ্ছে, নো, তখন দিতে হবে হালকা গ্লুকোজের পানি, আর পরিপাকতন্ত্রটা ওখানে পানি ঢুকতে হবে। এই যে সিস্টেমগুলি আমি পড়াশোনা করে বিভিন্ন আমার যে সিনিয়র যারা তাদের সহযোগিতা নিচ্ছি, তারা আমাদেরকে গাইড করছে, আমরা বই পড়তেছি। হ্যাঁ, এবং যখন প্র্যাকটিক্যালে বাচ্চাগুলি লালন পালন করবো, এদের বাচ্চাগুলি, তখন আমরা আরও এক্সপার্ট হয়ে যাবো। 3 মাস বয়সী পাখিগুলোর দাম কেমন? এটি আসলে আমরা খুব স্পেশালি পালন করি, তো আমাদের ডিসপ্লেসে নিয়ে যাবো না, বাজার থেকে আমার রেট বেশি, বাজার একটু কম আছে সত্য কথা, কিন্তু আমাদের এখানে এগুলি আমরা 3000 টাকা নিচে সেল করবো না পার পিস, প্রতি পিস 3000 টাকা। অনেকে বলছে আপনাদের রেট বেশি, ওকে, অসুবিধা নেই, রেট বেশি নিন না। কারণ এই বয়সে দেখেন একটা বাচ্চা 2 কেজির বেশি ওজন, প্রচুর খাওয়ানো, অথচ 3.5 মাস বয়স। হ্যাঁ, সবগুলি কাজেই এদের নার্সিংটা আমরা খুব ভালো মতো করি, 2 জন লোক রেখেছি। আমাদের মাসিক একজন ডাক্তার আছে, সরকারি ডাক্তার, বিশেষ অফিসার, উনি প্রতি মাসে একদিন আসে, আমাদের একটা ভিডিওতে দিয়েছি। আগামী অগাস্ট মাসে আবার আসবে, সে আমাদের কনসালটেন্ট ডাক্তার মামুন। আপনাদের ভিডিওর কি স্পেশাল কোনো নাম বা কোনো দিয়া এগ্রো, আপনি ইউটিউবে ঢুকে দিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজ দিবেন, হ্যাঁ, দিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজ দিবেন, তাহলে আপনি আমাদের সমস্ত ভিডিও পাবেন। 13টা ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো ঠিক আছে।